আর মুসলমান যখন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করবে, প্রতিটি কাজ, সে কাজ রাজনীতি হোক, সে কাজ অর্থনীতি হোক, সেটা যুদ্ধনীতি হোক, বন্দিনীতি হোক, সমাজনীতি হোক, পারিবারিক নীতি হোক, যে কাজই মুসলমান আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, আর এই করতে যে যদি কখনো কোনো বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, কোনো হামলা হয়, মামলা হয়, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় যদি পড়তে হয়, মুসলমান কখনোই বাতিলের কাছে মাথা নত করবে না। কোনো হামলাকে ভয় করে আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কাজ করব, এটাই আমাদের রাসূল আমাদেরকে বলেছেন। আমাদের রব, আমাদের রব্বে কাবা এই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে আল্লাহ পাকের কালামে হাকিম তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলেন, যখন মুমিনগণের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, নবী, এই মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো ইতিপূর্বে অনেক জায়গায় স্লোগান দেওয়া যায় না। অনেকে বলেছিলেন, অনেক বুদ্ধিজীবী বলেছিলেন, অনেক কর্মকর্তা বলেছিলেন, নারা তাকবীর, আল্লাহু আকবার জামাত, হেফাজত, বিএনপি জঙ্গির স্লোগান। আল্লাহু আকবার কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো দল কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का, गोलमों का, आशिकों का, मुजाहिदों का काम है। ओ रब्बका फकब्बिर। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে? আরে আল্লাহকে ডাকতে ডাকতে যদি মরণ হয়ে যায় তাহলে আমাদের নসিব ভালো, ঠিক কি না? আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ। মুজাহিদরা আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। কষ্ট হচ্ছে? বেজার হচ্ছেন? তো বলেন না ছাত্র ভাইরা, এগুলো বলবেন, এগুলো ইমানি স্পিরিট বাড়ায়। কথা বলেন ঠিক কি না?
এ কথাগুলির সাথে কোনো শিরিক নাই, কোনো বিদআত নাই। এ কথাগুলি বলা লাগবে, তাহলেই বাতিল ফেরকাদের মসনদে আগুন লাগবে। ঠিক কি না বলে? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দেখেন কেডাই কয় না, যেটা কইব না মনে করবেন যে অনেকদিন অন্য গ্রুপে আসছিল তো অন্য শৈলের তেনে পিছলা কাটছে না। দেশ গ্রামে যখন মেয়ে মানুষ মহিলা মানুষেরা মাছ ছাই দিয়ে সুবিধা না করতে পারে তখন ডাক দিয়ে কয় সুতরা ভাতা লুইয়া, ডোমরা ভাতা লুইয়া, ফোকসা ভাতা লুইয়া, ডুমুর ভাতা লুইয়া, খসখসিয়া ভাতা লুইয়া। এই ভাতা আইনে যখন ডলা দেয়, আল্লাহ কালবাউস মাছের উপর তো কালা আর মাছ নাই, দেখবেন এই কালা মাছটাও দলা হয়ে যায়। আমরা মুমিন মুসলমানেরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদ হয়ে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইমানের পক্ষে থাকি, আর যদি সঠিকভাবে আওয়াজ দিতে পারি, বাতিলের অন্তরে যতই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের দাদা বাবুর যতই নেফাকি থাকুক না কেন, মুমিনদের স্পিরিটের কারণে মুজাহিদদের আওয়াজের কারণে তাদের এই পিচ্ছিল পদার্থ উঠতে বাধ্য হবে। আমাদের মরণ যেন হয় আমাদের। কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ নিজেই বলেছেন ইমানদাররা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মরিও না। দেখা যায় আমরা দিনের পথে মরতে চাই, কথা বলেন। আমাদের মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মুমিন মরণ কালে কলমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়। ওরে সুন্নতের পথে চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা, আসবে হামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনদিন আমলাকে ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, কষ্ট হলো তো। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা হালাল পথ ধরবো, হারাম পথ ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? যদি নিজেদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাইলে আমরা মাপ চাবো কার কাছে? তওবা করবো কার কাছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তওবাকারীর দাম আছে না নাই?
আবার বলেন আছে না নাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, রব তাদেরকে আল্লাহওয়ালা বানায় দেয়। তারা আল্লাহওয়ালা হইতে পারে। কথা বলেন কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহওয়ালা হবেন তারা। বাজানো এই 5 কাজের মধ্যে নাম্বার 1 হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিবগুলো ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীজির সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে, আমার বন্ধুগণ, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ রব্বুল আলামিনের গোলামগণ বলেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতে, নবীর তরিকা মতে যারা এই কাজগুলি করবে, এই 5টা কাজ ঠিক মতন আদায় করবে। ওরা যাত্রাবাড়ির সকল আড়তদারের বাইরা, ছোট বড় ব্যবসায়ীরা খুব খেয়াল করে শুনবেন। এই মাহফিল দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে। যখন আমি আল্লাহকে যেন মনে রাখি, ব্যবসা করার সময় যেন আমি দুনিয়া ডুবে পড়ে না যাই, ব্যবসায়ী হয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই। আমি মূল ব্যবসা করব আল্লাহর সাথে, মূল ব্যবসা করব নবীজির প্রেমের সাথে। ঠিক কিনা বলে আমার বন্ধুরে? আর যতক্ষণ আমি আলোচনা আগায় নিতে পারি, তবে আগামীকাল আবার আমি আসতেছি পাশের বাজারে, বাজার নেই, ওখানে কিন্তু নজরুল ইসলাম কাসিম হুজুরের পরে আমার বয়ান। আজকের মতন আর তাড়াহুড়া নাই, অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা শর্ট করে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আগামীকালকে বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকলে ইনশাআল্লাহ। একটু শোনেন বাজান, গভীর মনোযোগী হয়ে শোনেন। আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দাম বাড়ায় না কমায় দেয়? বলেন বাড়ে না কমে? ওরে মাবুদের কাছে, মাওলার কাছে যদি মাপ চান, আমার আল্লাহ এত খুশি হইয়া যায়। রব ডাক দিয়ে বলেন, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়, এই মানুষগুলো যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমি রব তাদের 2টো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। রব বলেন, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার নবীর ডাকে সাড়া দেয়, যদি সুন্নতের পথের প্রতীক হয়ে যায়, যদি হকের পক্ষে চলে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। দেখেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ধনী হন গরিব হন, বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। আর আল্লাহ পাকের কোরআনের কথা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানার নিয়ত করেন, যদি আপনি কোরআনুল কারীম মনোযোগ সহকারে শোনেন এবং মানেন, আল্লাহ পাক বলেছেন, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আমি রব্বে কাবা তাদেরকে জান্নাতে টিকিট দান করব। বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ দান করে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বন্ধুর, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই।
উম্মতের ওলামায়ে কেরামগণ এখানে বসা আছেন, এমনও ওলামায়ে কেরাম আছেন যাদের পাদুকা, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। ওবাজান তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ হাজারো আমার ভাইরা অনেক আজিজ তলবে এখানে আছে, যারা এলেম তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা ছোট মাদ্রাসা আছে, আশেপাশে ছোট বড় এদারায় আমার বন্ধুগণ সময় দিতেছে। এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামায়ে কেরামগণ জানেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তন্মধ্যে একজন ছিলেন, নাম আমরা শুনেছি, আমরা যেই মাযহাব মানি, আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যেই মাযহাব মানি, এই মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমরা শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি জেনেছি, পড়েছি, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করেছি, শুনেছি, নামটি হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম শুনেছি বন্ধু, যিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনকে দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে হাজার হাজার বার স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এমন ভাবে হালাল পথ ধরছিলেন, বৈধ পথ ধরেছিলেন। আমার বন্ধুগণ আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ, যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে জড়িয়ে ধরেছে। আমাদের মরণ যেন হয়, আমাদের গানতে দেন, কেউ ডিস্টার্ব দিয়েন না, তাড়াহুড়া করতেছি, বোঝেন না আপনি? এরপর ওজাই তুইব আরো 2 জায়গায়, বুঝেন নাই? এটা আরো অনেক দূর, খালি এইটা মোহাব্বতে আইসি আর কি হাজিরা দিতে সারি না। প্রথম দিয়েছিলাম আসরের পরে, তারপরে কয় মাগরিবের পর, ঠিক আছে হাজিরা দিয়ে যাই। কষ্ট হইতেছে আপনাদের? একটু লক্ষ্য করবেন বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলেন, প্রচুর শীত লাগতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এত কম্বল এত চাদর আমি গায়ে দিতেছি, এরপরও গরম অনুভব করতে পারতেছি না। মাবুদ গো, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ তোমার দরবারে বলি, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পরে না রে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভাল লাগে? এই ডিস্টার্ব করে করে, এই মুজাহিদরা বল, আরে সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন গোলামি করি কার, সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ, যার দ্বারা ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা আমি আপনি তাকওয়ার পথ অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। একটু গরম উপশম আমার দরকার, একটু গরম তাপের দরকার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঘর থেকে বের হলেন, কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে, খুঁজতে আমার বন্ধুগণ ওনার নজরে করে গেল দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছি। চুলার আগুন এত বড় আগুন, উপরে উঠতেছে আবার নামতেছে, এর দ্বারা
ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা মোমবাতির আগুন নয়, এটা কোনো মশালের আগুন নয়, এটা চুলার আগুন, বড় আগুন। যাই তো দেখি কে আগুন ধরাইল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন। সামনে যায় দেখতেছেন অন্য কোনো নারী নয়, একজন সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বানায়, তাই আগুন ধরাইছে রাত্রিবেলায় আগুন ধরাইছি। ঢাকাবাসী আপনারা দেখবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড, কাশপুর বলেন আর সোনারগাঁ বলেন, যত দূর যাবেন এদিক সেদিক আমার ভাইরা এপার আর ওই পার, এই সাইডে ওই সাইডে, এই শীত মৌসুমে অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায়, সীতায় পিঠা ভাবা পিঠা বানায়, তেলের পিঠা বানায়। কথা কয় ব্যবসায়ীদের মা পিলাইছি, তা আমার বুঝাবাস করতেই না। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন মৌকা কি समझली बात कहो और महल की समझली आहल बनाओ और इंसान की समझली प्यार करो। মৌকা বুঝা কথা কইও, মানুষ বুঝা ফিরিত করো, মাহাল বুঝা আহাল বানাইও। যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি কইরো, যেখানে পেটনীতির দরকার সেখানে হালাল ভাবে বৈধ পন্থায় পেটনীতির ধান্দা কইরো। এরার আগুন বেরাত লাগায়ো, এরার আগুন বেরাত লাগায়ো। আমার ভাই তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি দেখতেছেন যে এই যুবক রুটিওয়ালা আগুন ধরাইছে, আমি এখন আগুন তাপাই। আগুন তাপাইতে যে আবার মনে মনে আলে মানুষ তো চিন্তা করতেছে যে আমি যে আগুন তাপাবো, ফট করে যদি এই যুবক কয় চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি, কইতে পারে না। হ্যাঁ, যারা বাদাম আলাতেন আনতা দেই, বাদাম খাও, একটু হিসাব করে খাইও। আমি রাইত বিরাট বাজার করতে আসি, দেখি যে অনেকে গাজরের দোয়ানে আনতা দেই, কয় গাজর কত কইরা, একটা খাইয়া লেগেছে। সাবধান। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি বিনা অনুমতিতে আগুন তাপাইতে যাই, এই যুবক আমাকে খোঁটা দিতে পারে, বাধা দিতে পারে। তো কি করা লাগবে? তো অনুমতি নেই। অনুমতি নিতে যাইয়া আবার ডাক দিয়ে কয় যদি সালাম না দিই তো বলতে পারে দেখতে দেখা যায় কত সুন্দর। হ্যাঁ, বোঝা যায় একজন মনে হয় মুসলিম পণ্ডিত হবেন, কিন্তু সালাম দেন না কেন? আপনি কি জানেন না রসুলের হাদিসকে আপনি পড়েন নাই? আসসালামু কাবলা কালাম। ব্যবসায়ীরা আপনি এটা একটা রেওয়াজ চালু করবেন, কথা বলার আগে সালাম বলেন না কি? সালাম, আর সালাম যেন আরতের সালাম না হয়, বাজাইরে সালাম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়। সালাম দিতে হইব সহি শুদ্ধভাবে। যেমন আমাদের হারদুই হযরত রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত রাজাল্লাহ খলিফা, তিনি বলেছেন তারও খলিফা করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন সালাম শুদ্ধ করার সহজ পদ্ধতি হইল যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে। আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভিতরে ট্রেনিং করতে হবে, ভিতরে ট্রেনিং করতে হবে। ট্রেনিং কি আমার ভাইরা? ট্রেনিংটা হলো এই তিনটা কথা আপনি মুখস্থ করবেন। যেমন আমাদের যাত্রাবাড়ি হযরত একটা কিতাব উম্মতের ইসলার জন্য সাহাল নুসখা হিসাবে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আকারে অনেক বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসায় এই কিতাবটা আছে। আমি নিজেও একসময় করোনার সময় এটা ফেরি করছি। প্রায় 12,000-এর উপরে এই 1 মিনিটের মাদ্রাসা কিতাব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে আমি মসজিদে মসজিদে বয়ান করে এগুলো আমি পৌঁছে দিছি আমার ভাইরা। তো এই 1 মিনিটের মাদ্রাসার কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে সালাম দেওয়ার সহজ পদ্ধতি হলো 3টি, মানে ভিতরে 3টা প্রশিক্ষণ মনে মনে জপন করা। জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। তো মুখস্থ করেন না, আগে আগে সালাম দেওয়া। খালি নিবেন না দিবেন? আমগো অবস্থা তো এমন হয়েছে, বেটা আমি বড় আরতের মালিক, তুই আমার ছেলা মালিক দেশ না কে? কথা কয় না, আগে আগে সালাম দেওয়া। ওই যে কয় না আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে।
কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন সালাম দেব। এই সালাম দিতে আবার মনের মধ্যে খটকা লাগতেছে, আমি যে আরে সালাম দেবো, এ কি ধর্মীয় মানুষ না বিধর্মী মানুষ, এটা তো জানি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি, এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখেন বাতিনি চোখ দিয়ে আল্লাহ দেখায় দিতেছে এই ছেলে শুধু মুসলমান না, জান্নাতওয়ালা ছেলে। আরো আসতে কম, কি ছেলে? জান্নাতওয়ালা ছেলে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহানাল্লাহ, এই জান্নাতওয়ালা সন্তান, আমি কি ভাবলাম আর হইল কি। তো এবার কাছে দিয়ে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু আগুন তাপাবো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে কুই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপান। তো আগুন তাপাইতেছে, যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আচ্ছা এই জান্নাতওয়ালা হইল কিভাবে, এর একটু আমি দেখি তো এর আমলটা কি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যে